বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো সবক নম্বর 10, সাকিন ও কলকলার কায়দা। সাকিন ও কলকলা বলতে কি বোঝানো হয়েছে? যে অক্ষরটার উপরে সাকিন, অর্থাৎ যেমন এখানে দেখেন, এই অক্ষরের উপর একটা এই ছোট্ট মতন, এই একদম একটু পেশের মতন দেখতে হয়। এই চিহ্নটা দেখতে পাচ্ছেন? এই চিহ্নটাকে, হুজুর। এটাকে বলা হয় সাকিন। এটাকে কি বলা হয়? সাকিন। হুজুর, এই এই সাকিন। এই সাকিনটা যে অক্ষরের সাথে হবে আসবে, যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরটা তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে আসছে? অর্থাৎ কেমন পড়তে হবে? কাফ তা জের কিত। বুঝে আসছে? হুম। যে অক্ষরের উপর সাকিন আসবে ওই অক্ষরটা সবসময় কি তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুজুর করতে হবে। আর আর হামজার উপরে আরেকটা কায়দা, দ্বিতীয় নম্বর কায়দা হচ্ছে, হামজার উপরে সাকিন এলে হামজা ঝাটকা দিয়ে পড়তে হবে। বুঝে হুম। আসছে? তৃতীয় নম্বর কায়দা হচ্ছে, হ্যাঁ হুজুর। হুরফে কলকলা পাঁচটি। হুরফে কলকলা কয়টি বলেন? পাঁচটি। পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হচ্ছে হুরফে কলকলা। পাঁচটি কি হুরফে কলকলা? এই পাঁচটি কলকলা। সম এই পাঁচটি অক্ষরের সমষ্টিগত নাম হচ্ছে কুতবু জাদ্দিন। কুতবু জাদ্দিন। জাদ্দিন। কুতবু জাদ্দিন। এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন আসে, এই পাঁচটি অক্ষর কেমন ভাবে পড়তে হবে? এই পাঁচটি অক্ষরকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে ডান দিকে মিলিয়ে পড়তে অক্ষর হবে। সাথে অক্ষর সাথে মিলিয়ে কলকলাটা পড়তে হবে। কেমন? কলকলাটা কেমন? কলকলাটা হচ্ছে মাখরাজের জায়গায়, মাখরাজের জায়গায়, জায়গায়। জি, মাখরাজের জায়গায় ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়ার নাম হচ্ছে কলকলা। মাখরাজের জায়গায় ধাক্কা মাখরাজ লেগে, কোনটা হুজুর? মাখরাজ হচ্ছে উচ্চারণের মাখরাজ কোনটা? মাখরাজ হচ্ছে উচ্চারণের উৎপত্তি স্থল। প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা মাখরাজ আছে, যে অক্ষরটা যেখান থেকে উচ্চারণ হয়। যেমন কফটা উচ্চারণ হয় জিভের গোড়া তার বরাবর উপরের যে তালু আছে সেখানে লেগে কফটা উচ্চারণ হয়। ত উচ্চারণ হয় জিভের আগা সামনের দাঁতের গোড়ার সাথে, সামনের দুই দাঁতের গোড়ার সাথে লেগে ত উচ্চারণ হয়। বা উচ্চারণ হয় দুই ঠোঁট শূন্য অংশ মিলিয়ে, দুই ঠোঁটের নিচে এবং উপরের ঠোঁটের, অর্থাৎ বাইরের অংশটা। বুঝে আসছে? শূন্য অংশ মিলিয়ে হুম। বা উচ্চারণ হয়। জিম উচ্চারণ হয় জিভের মাঝখান উপরে তালু। জিভের মাঝখান কি উপরে তালু। উপর তালু। দাল, দাল উচ্চারণ হয় জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে দাল উচ্চারণ হয়। এই জায়গাগুলোর নাম হচ্ছে মাখরাজ। যেখান থেকে উচ্চারণ লেগে উচ্চারণ হয় সেই জায়গাগুলোর নাম কি? মাখরাজ। আর এই মাখরাজ। মাখরাজের জায়গায় ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়ার নাম কলকলা। 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 আমরা অনুশীলনে ফিরে যাই, অনুশীলনে আমরা বুঝতে পেরে যাবো ইনশাআল্লাহ। যেমন দেখেন, ইয়া গইন পেশ ইউগ, নুন ইগ। ইয়া জের নি, নুন ইউগ ইয়া। নি, নুন ইয়া যে। ইউকনি। ইউগ নি। কি হলো? ইউকনি। হ্যাঁ, ইউগ নি। ইউকনি। ইজরাটা কেমন হবে? ইজরাটা হবে ইয়ার উপরে নুনের পেশ, উপর সাকিন আছে। ইয়া, ইয়ার নুন উপরে। আমি ইয়ের বলছি উপরে পেশ শোনেন, আছে, পেশটি হলো। হ্যাঁ হ্যাঁ। ইয়ার উপরে পেশ, পেশটি কি হারাকাত। হারাকাতের পরে হারাকাত। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন, সাকিনাল অক্ষর সবসময় কি ডান দিকের অক্ষর, অর্থাৎ আগের অক্ষর আগের অক্ষরে, এই আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কি হচ্ছে? ইউগ। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, তাই একে কি বলা হবে বলেন?
ইয়া সাকিনের ডান দিকে জেরেস থেকে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউগনি। পরেরটা ইয়গনি, হ্যাঁ, পরেরটা আপনি করেন। বা বা সিন জাবার বাস। হুম। বায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর দাঁড়িয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর সাকিন এসছে, সাকিন হলে অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন বাস। মাশাআল্লাহ, তারপর? কাফ, কাফ তা জের কিত। কাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাকে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপর সাকিন এসছে, সাকিন হলে অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, কিত। মাশাআল্লাহ, তারপর? জিম লাম পেশ জুল। জিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হরকত, হরকতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন হলে অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন জুল। হুম। তারপরে হামজা সাকিনের অনুশীলনটা দেখেন। হামজা কবজের ইক, র, হামজা যাবার র, ইট, র, ইক, র, র, ইট, র। র, র, হামজা নিচে জের, এটা ইক, কি? র। আর রাকাতের ইজরা, কফের উপর হামজানি, সাকিন। আর কফটা হুজবে কলকলা পাঁচটির মধ্যে একটি হচ্ছে, দেখেন। কফ, ত, বা, জিম, দাল, তাহলে ইক, ইক, ইক। এই ইক, কফ ইক, মাখরাজের, জায়গায় ধাক্কা লেগে আলাদা হচ্ছে, দেখেন। ইক, 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 ইক। ইক, হ্যাঁ, ইক, আর রর উপরে যাবার ইক। হারাকাতের ইজরা। আর হামজার উপরে সাকিন, তাই সাকিন যুক্ত হামজা কি ঝাটকা দিয়ে যুক্ত পড়তে হবে। সাকিন ওকে ঝটকা দিয়ে পড়তে হবে। যেমন ইক, র, বাহ, ইক, র, ইক, ইক, র, র, ইক, ইক, র, র, ইক, ইক, র, র। ইক, র, ইক, র। তাহলে বলেন, পরেরটা আপনি বলেন। হামজা, তা, হামজা যাবার তা, তা, ঝাটকা হবে তা, তা, তা। তা, তা, হুম। তা, ওয়াও পেশ তু, তা, তু, তু, একালিপ টান হবে তো, বলেন। তু, তু, হ্যাঁ, তা, তু, না, তা, তু, না, তা, তু। তা, তা, তু, না, হুম। তা, তু, না। তাটা ঝাটকা হবে একটু। তা হামজা যাব তা, হ্যাঁ, তু, না। তা, তু, না, হুম। তা, তু, না। হ্যাঁ, ইজিরা করেন। তায়ের উপর জাবারের, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপর সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে ঝটকা দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তা, তু, না, হুম। পরেরটা? তা, হামজা বেটা, যাবার তা তা, আছে কি দেখে বলেন। ইয়া, ইয়া, হামজা যাবার ইয়া, 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 হামজা যাবার ইয়া। তা, ইয়া, জের তি, 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 তাহলে কি হলো? তা, তি, ইয়া, তি, কাফ যাবার কা, ইয়া, তি, কাফ যাবার কা, ইয়া, তি, কা, ইয়া, তিকা। ইয়া, তি, কা। ইয়ার উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হামজার উপর সাকিন আছে, সাকিন যুক্ত হামজাকে ঝটকা দিয়ে পড়তে হবে।
ইয়া সাকিনের ডান দিকে জেরেস থেকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাফের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াতিকা, উম, তা হামজা যাবার তা, তাম মিম পেশ মু, তা মু, রু র ওয়াও ওয়াও, তা মু, তা মুরু না, তা মুরু না, তাই তো হুজুর? হুম তা মুরু না। তায়ের ওপর যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার ওপর সাকিন এসে সাকিন যুক্ত হামজাকে ঝটকা দিয়ে পড়তে হবে। মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন তা মুরু না। মাশাআল্লাহ। এখন হবে কলকলা পড়া। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, 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 হামজা বা জবর আব, আব, আব। আব, আব, হামজা, হামজার উপরে আব, জবর, এটা হারাকাত দিয়ে, হামজা বা যাবার আব। হামজার উপর জবর, এটা হারাকাত দিয়ে দিলাম। বার উপরে সাকিন, আর বা উপরে সাকিন যুক্ত সাকিন, করে আগের প্রশ্ন মিল করতে হয়। আর বার উপরে সাকিন, তাই বাকে কলকলা করে, কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে আসছে? বা বা যেহেতু ঘুরবে, পেশ, কলকলা পাঁচটির মধ্যে একটি, তাই না? খ চ বা চিন্তা, জি, তাই বা কলকলা ঘুরবে, কলকলা পাঁচটির মধ্যে একটি, তাই বা কে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আব, তারপরে আব, বা পেশ বু, র ওয়া পেশ রু, র বুরু, ওয়াও জিম পেশ। দেখেন জিমের ওপরও সাকিন আছে, তাই র একসাথে মিলিয়ে পড়তে হবে। ওয়াও জিম পেশ, র রুজ, ওয়াও জিম পেশ বুরুজ, রুজ, তার মানে একসাথে মিলিয়ে কি বুরুজ, হচ্ছে? বুরুজ, বুরুজ, বুরুজ। বুরুজ। হুম, তারপর একটা কফ তো জের কিত, কিত। কিত, হুম কফ তো জের কিত। কফের নিচে জের আছে, জেরটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর এটা তয়ের উপর সাকিন আছে, সাকিন ত কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই তকে কলকলা করে পড়তে হবে, কলকলা করে কলকলা আগের কর। অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাই তো হুজুর? হ্যাঁ জি। কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন কিত, মাশাআল্লাহ। পরেরটা পেশ মু, হা ইয়া ত জের হিত, মু হিট, হিত, হিট। মুহিত। হুম মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, ইয়া হারাকাতের পর তাড়াতাড়ি সাকিন, পড়তে ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। জের এসছে, হুম ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম আর তয়ের উপর সাকিন এসছে, তয়ের উপর সাকিন এসছে, ত অক্ষরটি কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই তকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম যেমন
মুহিত। 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 মাশাআল্লাহ। আচ্ছা, হুরফে কলকলা কয়টি, কি কি বলেন? পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই দুটি শব্দের বানান এবং ইজরা করেন। এটা হলো খ, যাবার খ। লাম, ইয়া, যাবার দেখে বলেন, দেখে লা। বলেন। এটা দেখে বলেন, ইয়া আছে কি দেখে বলেন। এটা কফ, এটা কফ আছে। জি। লাম, কফ, যাবার লাম, কফ, যাবার লাখ। লক। তাহলে কি হলো? লাখ, লাখ, লাখ। ও, যে, ক, লাখ। হুম। ক, লাখ। নুন, আলিফ, যাবার না। নুন খলক আলিফ না। জবর না। খলক না। খলক না। খলক না। আর এটা হলো বাসিন, যাবার বাস। 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 ইজরা। প্রথম থেকে প্রথম থেকে কেন এটা? বায়ের উপর যাবার এসছে। যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে। টান নিষেধ, সিনের উপর সাকিন নিষেধ, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন বাস। আচ্ছা, হারাকাত আর হুরফে মাদ্দা হুরফে লিনের অনুশীলনীও করে আসতে হবে, ঠিক আছে? কফ আর তয়ের। এটা তো বলতে পারবো, বলে দেবো। বলেন। অনুশীলন ওগুলো হারাকাত। এগুলো বলে এসে, এখানে কায়দা বলতে বলেনি, বুঝে এসছে? এটা অনুশীলন আছে, আমি অনুশীলনে ফিরে যাচ্ছি এগুলি। এখন আপাতত বলেন, কফ আর তয়ের ও, মাখরাজটা আমি বলে দিচ্ছি। কফের মাখরাজ হচ্ছে জিভের গড়া তার বরাবর উপরের তালুর সাথে লেগে, অর্থাৎ দুই নোক্তা ওয়ালা, যে একটা উপরে ছোট্ট মতন একটা উম, আলাদা একটা নোক্তাওয়ালা জিভ পাওয়া যায়, ওইটাকে বলা হয় কফ, ক। কফ, ওখান থেকে মাখরাজের কফ। কফের মাখরাজ উচ্চারণ হয়, বুঝে আসছে? আর তর মাখরাজটা জিভের আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লেগে ত উচ্চারণ হয়, বুঝে আসছে? ত। আট। আচ্ছা। মানে যেটা উচ্চারণটা হচ্ছে সেই সেটা আমাকে ভেঙে বলতে